আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো সবাই জানেন যে আমার যখন ইনকিউবেটর ছিল না তখন আমি অন্য জায়গা থেকে আমার এই বাচ্চাগুলো ফুটিয়ে আনতাম। তো এটা একটু কষ্টকর ছিল, যেহেতু নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটাই কষ্টকর ছিল। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি যখন ইনকিউবেটর কিনছি, তো কেনার পরেই যেহেতু আমার ডিম নিজের বাড়ি থেকে উৎপন্ন হয়, এই জন্য আমি কিন্তু এখন কারোর বাসায় যাওয়া লাগে না, নিজের ইনকিউবেটর থেকে নিজের ডিম দিয়েই আলহামদুলিল্লাহ আমি কিন্তু বাচ্চাগুলো ফুটিয়ে থাকি। তো এখন যেহেতু নিজের ইনকিউবেটর আছে, তো মন মর্জি মতোই কিন্তু আমি এগুলো করতে পারি। এই জন্য ইনকিউবেটর কেনার পরপরই আমি কয়েকদিন পর পর আমার ডিমগুলো বসাইছিলাম। কোয়েল পাখির ডিম দিছিলাম, তারপর টাইগার মুরগি, তারপর আবার কোয়েল পাখি, তারপর আবার কোয়েল পাখি, এমন ভাবে কিছুদিন আগ পিস করে করে আমি কিন্তু অনেকগুলোই ডিম দিছিলাম। আর যেহেতু এই কারণে কিছুদিন পর পরই 3 দিন বা 4 দিন পর পরই আমার বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল, এই জন্য বুডিং এর জায়গা কয়েক জায়গায় হয়ে গেছে। মূলত যে উপরে যে জায়গাটা আমি বুডিংটা করতাম ওইখানে টাইগারের বাচ্চা ফোটার পর আমি কিন্তু ওইখানে বুডিং দিয়েছিলাম, যেহেতু উপরে যা বুডিংটা করলে একটু নিরাপদ থাকে, আর নিচে করলে সুসু ইন্দুর তারপর যে বেজিগুলো আছে এইগুলো একটু ভয় থাকে। এই জন্য সবসময় চেষ্টা করে যে উপরে এই বুডিংটা করার জন্য। কিন্তু এখন যেহেতু নিচেই একটা বুডিং চলতেছে, উপরে যে টাইগারের বাচ্চাগুলো বুডিং দিছিলাম কিছুদিন আগে যেগুলো ফুটছিল আমার, ওই বাচ্চাগুলোকে আমি আমার নিচে নিয়ে চলে আসবো, যেহেতু আমার এখন উপরের যে বুডিং জায়গাটা আছে সেই জায়গাটা অনেক বড়। এইবারে যে বাচ্চাগুলো ফুটছে সেটা আমি কিন্তু আমার উপরে বোর্ডিং দিব, যেহেতু উপরের জায়গাটা অনেক বড়, প্লাস এবারে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকগুলো ফুটছে, এই জন্য উপরে দিব। এই জন্য উপরের যে টাইগারের বাচ্চাগুলো ছিল, নিচে একটা ছোট্ট যে নান্দা ছিল, যেটাকে গরুর খাবারের পাত্র বলি আমরা, যেটা নান্দা বলে অনেকে, তা গরুর খাবারের পাত্র বলে অনেকে, ওটার মধ্যে আমি বুডিং দেওয়ার চেষ্টা করতেছিলাম। যেহেতু এখন আমাদের কোনো গরু নাই, সো ওইগুলোকে এখন কাজে লাগাচ্ছে। টাইগারের বাচ্চা যেহেতু অল্প ছিল, অনলি 5টা ছিল, এই জন্য ওদের ছোট জায়গায় হয়ে যাবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এইবারের যে বাচ্চাগুলো ফুটছে সেটা অনলি 16 দিনে ফুটছে, যেটা আমার কল্পনার বাইরে বলতেছি এই জন্য, সেটা হলো আমি এর আগে যতবারই ডিম ফুটাইছি না কেন কোয়েলের বাচ্চা, সবগুলাই কিন্তু 18 থেকে 19 দিন লাগছে। এই প্রথমবারই অনলি 16 দিনে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। এটা দেখে যে কি খুশি লাগতেছিল, প্লাস আমি বুঝতেও পারিনি যে এত তাড়াতাড়ি বাচ্চাগুলো ফুটে বের হবে। এই জন্য তেমন প্রিপারেশন ছিল না যে বুডিং করার জায়গা তৈরি করতে হবে, তারপর কোথায় রাখতে হবে, এমন কোনো কিছু ছিল না। যেহেতু আমার আইডিয়া ছিল যে 2-3 দিন পরেই কিন্তু এই কাজগুলো করব, দেখলাম তার মধ্যেই বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে। এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তো নিচের থেকে উপরে, উপর থেকে নিচেই এই করতে হচ্ছিল বারবার। আর সবকিছু করে আমার যে 16 দিনের যে কোলে বাচ্চাগুলো এবার ফুটছে, ওইগুলোকে ইনকিউবেটর থেকে বের করে সুন্দরভাবে, আর কিছু ফুটছিল না ওইগুলো রেখে দিয়েছি ইনকিউবেটরে, আর অধিকাংশ ডিমগুলো কিন্তু ফুটে গেছিল। সেইগুলো নিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার উপরে, যেখানে আমি বোর্ডিং মূলত করে থাকি। তো তার আগে আমি ওদের যে বোর্ডিং সেটআপটা ছিল সুন্দরভাবে তৈরি করে নিলাম, যেহেতু ওদেরকে এনেই জন্য আমি বোর্ডিং সেটআপের মধ্যে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল। এটা কিন্তু ফার্স্ট টাইম আমার ইনকিউবেটর কেনার পরে এবং আগে এই প্রথমবারই অনলি 16 দিনে এরা ফুটে বের হয়েছে। জানি না কেমন হবে, যেহেতু একটু আগে আগে ফুটে বের হয়েছে। আর একটা কথা, একসাথে এতগুলো বোর্ডিং দেওয়ার কারণ হলো আমার কয়েকটা পাখির অর্ডার ছিল। এই জন্য ভাবছিলাম যে একসাথে পরপর অনেকগুলোই ডিম জন্য বের হয়ে বুডিংয়ে দিতে পারে। আর আমি যেহেতু ছোট খামারি, অনেক বড় হয়ে পারেনি, তো অর্ডারটা নেওয়ার একটা কারণ ছিল হলো আমার অনেক রিলেটিভ লোক ছিল, এই জন্য অর্ডারটা নিতে হয়েছে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।